আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে আমি এসএমএস নিয়ে আলোচনা করব। এসএমএস নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বেই সর্বপ্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এসএমএস আমরা সর্বপ্রথম ক্রয় করব কিভাবে এবং এসএমএস এর মূল্য কত, এই সকল বিষয়ে প্রথম প্রশ্ন আসে। এসএমএস ক্রয় করব কিভাবে? এসএমএস ক্রয় করার জন্য সর্বপ্রথম আপনি যদি প্রথম আপনার সফটওয়্যারের মধ্যে এসএমএস যুক্ত করতে চান তাহলে আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে হবে যে আমরা এসএমএস সিস্টেমটা চালু করতে চাই। সাপোর্ট সেন্টারের সাথে যোগাযোগ করলে সাপোর্ট সেন্টার আপনার কাছ থেকে আমাদের যে প্রাইস আছে সে হারে আপনার কাছে টাকা চাইবে। আপনি সে অনুসারে টাকা পাঠাবেন, 500 বা 1000, যত টাকা পাঠাবেন সেই হারে আপনি সে এসএমএস প্যানেল তৈরি করে এপিআই রেডি করে সবকিছু সেটিং করে আপনারটা রেডি করে আপনাকে দেখিয়ে দিবে। 2 নম্বর কথা হচ্ছে খরচ কেমন হবে। খরচ ডিপেন্ড করে এসএমএস এর উপরে। এসএমএস দুই প্রকার হয়, মাস্কিং, নন মাস্কিং। তো মাস্কিং এসএমএস এর প্রাইস এক ধরনের, নন মাস্কিং প্রাইস হলো এক ধরনের। তো মাস্কিং এসএমএস এর প্রাইস হচ্ছে 59 পয়সা এবং নন মাস্কিং এসএমএস এর প্রাইস হচ্ছে 38 পয়সা। 3 নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের নাম দিয়ে এসএমএস পাঠানো যাবে কিনা, এটা অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকেন। তো হ্যাঁ, উপরে যে আমরা দুইটি এসএমএস এর কথা বললাম, একটা হচ্ছে মাস্কিং আর একটা হচ্ছে নন মাস্কিং। এই মাস্কিংটা হচ্ছে প্রতিষ্ঠানের নামে এসএমএস পাঠানোর সিস্টেম, আর নন মাস্কিং হচ্ছে যে কোনো একটা নাম্বার থেকে বিটিসিএল কর্তৃক যে কোনো নাম্বার থেকে একটা এসএমএস যাবে, এটা হচ্ছে নন মাস্কিং। সুতরাং নন মাস্কিং এসএমএস এর জন্য তেমন কোনো ঝামেলা করতে হবে না। জাস্ট আপনি আমাদেরকে প্রথম দিক দিয়ে টাকা পাঠাবেন, আমরা সেই হারে 38 পয়সা হারে আমরা আপনাদেরকে এসএমএস বুঝিয়ে দিয়ে দিব। তেমন কোনো সময় লাগবে না, ঝামেলা নাই। তবে মাস্কিং এসএমএসটা একটু ঝামেলা রয়েছে। তো 5 নম্বর হচ্ছে মাস্কিং এসএমএস সিস্টেমটা আমরা কিভাবে চালু করব। মাস্কিং এসএমএস চালু করার জন্য 5টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে এনআইডি, মানে মুহতামিম সাহেবের এনআইডির ফটোকপি পাঠাতে হবে। 2 নম্বর হচ্ছে মুহতামিম সাহেবের পিপি সাইজের 1 কপি ছবি পাঠাতে হবে রঙিন। 3 নম্বর হচ্ছে বিটিসিএল ফরমের মধ্যে একটা আবেদন করতে হবে যে বিটিসিএল ফরমটা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হবে। আর 4 নম্বর হচ্ছে সর্বনিম্ন 5000 টাকার এসএমএস নিতে হবে, মানে সর্বনিম্ন 5000 টাকা জমা দিতে হবে। মানে ওই 5000 টাকা কিন্তু চার্জ না, বরং 5000 টাকার এসএমএস দিয়ে দেওয়া হবে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে এই এসএমএস এর জন্য আবেদনটি জমা দেওয়ার পর কিছুদিন অপেক্ষা করতে হবে। মানে আজকে বললেই কালকে এটা হয়ে যাবে না, কারণ হচ্ছে এই নামটা বিটিসিএল কি করবে, বিভিন্ন অপারেটরের কাছে, বিভিন্ন মোবাইল অপারেটরের কাছে পাঠাবে। তাদের ওখান থেকে ওকে হলে তখন তাদের এই কাজটা সাকসেসফুল হয়ে আসবে। এই হচ্ছে মাস্কিংয়ের সিস্টেম। মাস্কিংটা করাটা আপনারা বুঝতে পারতেছেন আমার কথা থেকে যে এটা একটু ঝামেলাপূর্ণ মানে কি একটু লেন্দি প্রসেস, এই হচ্ছে বিষয়। তো 5 নম্বর বিষয় হচ্ছে আমাদের সফটওয়্যার থেকে কিভাবে আমরা এসএমএসগুলো পাঠাবো, এইটা হচ্ছে মেন, মানে আমাদের যে মূল টিউটোরিয়াল সেটা হচ্ছে এই 5 নম্বর, যে আমরা কিভাবে এসএমএসগুলো পাঠাবো। তো প্রথম আমরা ব্যক্তিগত একজনকে টার্গেট করে, একটি নাম্বারকে টার্গেট করে আমরা এসএমএস পাঠাতে পারি। শিক্ষাবর্ষ নির্বাচন করে ফুল শিক্ষাবর্ষের সকল গাইডেনের কাছে আমরা একটি এসএমএস পাঠাতে পারি, অথবা আমরা নির্দিষ্ট শিক্ষাবর্ষের কোনো একটি ক্লাস ভিত্তিক আমরা এসএমএস পাঠাতে পারি। তাহলে এই কাজটা করতে হলে আমাদেরকে যেতে হবে আমাদের সফটওয়্যারের বাম পাশে সাধারণ তথ্য আছে, সেখান থেকে এসএমএস নামে একটি প্যানেল আছে, সেখান থেকে। তো যদি এরকম কোনো মেসেজ আসে তাহলে বুঝবেন যে আপনার এসএমএস সিস্টেমটা চালু করা হয় নাই। যদি এসএমএস সিস্টেম চালু করা হতো তাহলে এই মেসেজটা আসতো না, এবং ওকে দিলে কিন্তু আমাদের এখানে এসএমএস এর ব্যালেন্সও দেখা যাচ্ছে না। তাই এই এসএমএস এর সিস্টেমটা চালু করার জন্য আমি প্রথমে বলেছিলাম যে আমাদের সাপোর্ট সেন্টারে আমাদের সাথে যোগাযোগ করে প্রথম চালু করে নিতে হবে। এরপর আর বারবার চালু করতে হবে, শুধু রিচার্জ করলেই এখানে ব্যালেন্স যুক্ত হয়ে যাবে। এখন আমরা এমন একটা প্যানেলে ঢুকলাম যে প্যানেলের মধ্যে এসএমএস সিস্টেমটা ইন্ডিকেট করা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মাস্কিং 1281টা এসএমএস রয়েছে এবং নন মাস্কিং 2827টি এসএমএস রয়েছে। তো এখন আমরা কি করব, এই যে এখানে সিঙ্গেল যে অপশনটি সেটা হচ্ছে আমরা যদি সিঙ্গেল নির্বাচন করে রাখি তাহলে সেখানে আমরা এই টেক্সট বক্সের মধ্যে নাম্বার টাইপ করতে পারবো, এবং এই জায়গার মধ্যে আমরা আমাদের মন মতো যে কোনো ধরনের এসএমএস ইউনিকোড দিয়ে লিখতে হবে। যে কোনো ধরনের এসএমএস আমি লিখে আমি যদি এই সেন্ড বাটনে চাপ দিই তাহলে এসএমএসটা চলে যাবে। অথবা এখান থেকে আপনারা যদি টেমপ্লেটগুলো রেডি রাখেন আগের থেকে, যে কিছু টেমপ্লেট যেটা সবসময় আপনি মাঝে মধ্যে পাঠাবেন, হ্যাঁ, বারবার লেখার প্রয়োজন নাই, মানে কমন কিছু এসএমএস সবসময় থাকে যে এসএমএসগুলো আপনি বারবার পাঠান, ওইগুলো এখানে জমা থাকবে। তারপর হচ্ছে অভিভাবকদের কাছে এসএমএস পাঠানো। অভিভাবকদের কাছে এসএমএস যখন আমরা অভিভাবক অপশনে ক্লিক করলাম তখন কিন্তু ডান দিকে এই যে সেশন এবং শ্রেণী চলে আসছে।
তো এই সেশনে ক্লিক করে আমি যদি সেশন নির্বাচন করি, ওই সেশনের সকল ক্লাসের নাম্বার কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন আপনি এখানে SMS লিখে এখানে সেন্ড SMS করলেই কিন্তু SMSটি চলে যাবে। তো আবার এখান থেকে আপনি ইচ্ছা করলে যদি চান যে এইটাতে যাবে না অথবা এখানে যাবে না, তাহলে আমরা এখান থেকে কিন্তু এটাকে কেটে দিতে পারি। আচ্ছা, এখান থেকে কাটলে কিন্তু আপনার মেইন অ্যাকাউন্ট থেকে মানে স্টুডেন্টের SMS বা মোবাইল নাম্বার কিন্তু ডিলিট হবে না, বা স্টুডেন্টের কোনো সফটওয়্যার থেকে ডিলিট হবে না। জাস্ট আমরা এখান থেকে কি করতেছি, এটাকে উঠাই দিতেছি। এটা হচ্ছে। এখন আমরা যদি সেন্ড করি, সেন্ড SMS বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু সবার কাছে SMS চলে যাবে। আবার আমরা যদি চাই যে 2025-এর কোনো এক জামাতের সকল শিক্ষার্থীর কাছে পাঠাবো, তাহলে কিন্তু আমরা এভাবে নির্বাচন করে এই পাশে SMSটি লিখে আমরা সেন্ড SMS দিলেই আমাদের SMSগুলো চলে যাবে। আর অন্যান্য হচ্ছে যে আপনি যদি চান যে একসাথে কয়েকজনের কাছে নাম্বার এরকম টাইপ করে 8-10 জনের কাছে পাঠাবেন, 1822 ভুল করলে অবশ্যই সফটওয়্যার আপনাকে মেসেজ দিবে। এভাবে আপনি মাল্টিপল SMS টাইপ করে সবার কাছে একসাথে SMS পাঠাইতে পারবেন। এই হচ্ছে আমাদের SMS মেসেজের যে মূল ফিচার আছে, এই মূল ফিচার। এখন আমরা যাব ভর্তির পর যে SMS যায়, সেই SMS কিভাবে পাঠাইতে হয় এই সিস্টেমটা আমরা দেখে আসবো। আমরা যখন কোনো শিক্ষার্থীকে ভর্তি করাই, অবশ্যই আমরা শিক্ষার্থীর ভর্তি নামক যে অপশনটি আছে এই জায়গাতে আসবো। এই জায়গাতে আসার পর ভর্তি সেটিং নামে একটা অপশন আছে, সেই অপশনে আমরা যখন ক্লিক করব, তখন এই জায়গাতে অনেক ধরনের অপশন আছে। সেই জায়গার মধ্যে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি ভর্তি মেসেজ চালু, মানে ভর্তি মেসেজটা আমরা চালু করব কি করব না। যদি না করে রাখি তাহলে SMS যাবে না, আর যদি হা করে রাখি তাহলে ভর্তি করার সাথে সাথে একটি SMS চলে যাবে। তবে আপনি কি করতে পারেন, এই জায়গার মধ্যে আপনি আপনার মতন SMS রেডি করে রাখলে এই টেমপ্লেটটাই কি গাইডলাইনে মোবাইলে যাবে। তবে এখানে একটা বিষয় হলো, লাস্টে আপনি তার আইডি এই কথাটা লিখে খালি রাখবেন, তাহলে তার শেষে শিক্ষার্থীর যে কোড নাম্বারটা যুক্ত হয়ে অটোমেটিকলি SMSটা চলে যাবে। এই সকল সেটিং করার পর আপনি যখন সেভ দিবেন, তাহলে আপনার সেটিং হয়ে গেল। তবে কিভাবে ভর্তি করতে সেই বিষয়ে অন্য ভিডিওতে অথবা অন্যভাবে আপনারা জেনেছেন বা জানবেন। আমি এখানে শুধুমাত্র SMS এর বিষয়টা নিয়ে যেহেতু আলোচনা করতে আসছি, তাই আমি অন্য বিষয় বললাম না। যখন আমরা এখানে সেভ করব, কোনো একটা শিক্ষার্থীর কোনো শিক্ষাবর্ষে ভর্তি করার জন্য সেভ করব, তখনই SMSটা চলে যাবে। এর চেয়ে ভর্তির মধ্যে SMS সিস্টেমটা চালু করা। গ অপশনে আমরা কিন্তু বলতেছি ভর্তির ফি বা মাসিক বেতন নেওয়ার পর, মানে এর আগে ছিল ভর্তি, এরপরে হচ্ছে ভর্তির ফি এবং মাসিক বেতন। আপনি পার্ট বাই পার্ট করতে পারবেন। আপনি যদি চান যে ওইটা বন্ধ রাখবেন, শুধু মাসিক ফি নেওয়ার সময় আমি নেব, তাহলে কিন্তু ওইটা বন্ধ করে রাখতে পারেন। মানে ভর্তির পর যে SMSটা ওইটা আপনি বন্ধ করে রাখবেন আর এটা চালু করে রাখবেন, তাহলেই হয়ে যাবে। তো এখন আমরা দেখব যে মাসিক ফি নেওয়ার অথবা ভর্তির ফি নেওয়ার সময় কিভাবে আমরা SMSটা চালু করব। বাম পাশে অ্যাকাউন্টিং যে মেনু আছে, সেই মেনুর সাব মেনুতে আমরা দেখতে পারবো যে শিক্ষার্থীর ফি গ্রহণ, যে জায়গার মধ্যে আমরা ফি নিই, এই অপশনটিতে চলে আসব। এখানে আসার পর আমরা একটা সেটিং বাটন দেখতেছি, সেই সেটিং বাটনে ক্লিক করার পর আমরা এখানে SMS এর সিস্টেমটা দেখতে পাচ্ছি যে কিভাবে মেসেজটা কোন টাইপের SMSটা যাবে। তবে আমরা এখানে এই SMS আরও কিছু আপডেট নিয়ে আসব পরবর্তীতে। তো এখানে আপাতত যেভাবে আছে এভাবে যাবে। যেমন জামিয়া আরবে এখানে একটা টেমপ্লেট দেওয়া হয়েছে, জামিয়া আরবে ইমদাদুল ফরিদাবাদে 65 আইডিতে, মানে এখানে যে আইডি নাম্বারটা আছে এখানে বলা হইতেছে অটোমেটিকলি এই জায়গার মধ্যে আইডিটা আসবে ডাইনামিকভাবে। এবং 43 নং রশিদে, মানে রশিদ নাম্বারটা, এখানে যে নাম্বারটা আছে এই রশিদ নাম্বারটা অটোমেটিকলি ডাইনামিকভাবে সফটওয়্যার থেকে আসবে। তারপরে মোট এত টাকা, মানে এই টাকাটাও কিন্তু ডাইনামিক সফটওয়্যার থেকে আসবে, গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ। এভাবে আপনি মেসেজটা একটু নমুনা দেখানো হয়েছে, আপনি আপনার মতন করে সাজায় নিতে পারবেন। এই জায়গার মধ্যে যখন আপনি হ্যাক করবেন তাহলেই কিন্তু SMSটা যাবে, আর না হলে কিন্তু SMSটা যাবে না। তাহলে এখানে আমরা ভর্তির পর কীভাবে SMSটা সেটিং করতে হয় এই জিনিসটা দেখলাম। এখন আপনি যখন ফিটি নেওয়ার পরে যখন সেভ করবেন, তখন অটোমেটিকলি SMSটা চলে যাবে। আবার অনেকে চায় যে না, আমরা এই সেটিংটা করব না, বরং টাকাটা নেওয়ার পর যেই ব্যক্তিকে ইচ্ছা করব তাকে SMS পাঠাবো, তাহলে আমরা এই SMS বাটনে ক্লিক করলে SMSটা শুধু ওই ব্যক্তির কাছেই যাবে। মানে ম্যানুয়ালি যদি আপনি SMS বাড়াইতে চান যে সকল রসিদে অটোমেটিকলি যাবে না, বরং আমি ক্লিকের মাধ্যমে করব, তাহলে এই জায়গার মধ্যে ক্লিক করলেই SMSটা চলে যাবে। গ অপশনে দাতা সদস্যদের ফি নেওয়ার সময় SMS সিস্টেমটা দেখানো হয়েছে। অর্থাৎ আমরা
এই যে দান অনুদান মেনু আছে, সেখানে যে দান অনুদানের যে ফি গ্রহণ করব আমরা, সেখানে ডান পাশে একটা সেটিং অপশন আছে। এই সেটিংয়ের মধ্যে আমরা গেলে কিন্তু আমাদের SMS সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি যে যেখানে একটা সেটিং আছে, এখানে হাত চালু করলে SMSটা ঠিক শিক্ষার্থীর ফির মতোই এই জায়গার মধ্যে আপনারা আপনাদের মধ্যে একটা সেটিং করে নেবেন। 5 নম্বরের যে অপশন আছে, সেই অপশনে SMS এর মাধ্যমে ফলাফল প্রেরণ করা, মানে শিক্ষার্থীর গার্ডিয়ানের মোবাইলের মধ্যে SMS এর মাধ্যমে তার সম্পূর্ণ ফলাফল প্রেরণ করা যায় এমন একটি ভিডিও আপনারা দেখেছেন। আমি এই বিষয়টা আবার দেখাচ্ছি। ফলাফল যে মেনু আছে, এই ফলাফলের মেনুর নিচে SMS এর মাধ্যমে ফলাফল, এই বাটনে ক্লিক করলে আমরা এরকম একটি ফর্ম দেখতে পাবো। সেখানে শিক্ষাবর্ষ নির্বাচন করে, পরীক্ষার নাম নির্বাচন করে আমরা যখন ক্লাসে নির্বাচন করব, তখন এই জায়গার মধ্যে নাম্বারগুলো আসবে এবং সেন্ড SMS বাটনে ক্লিক করলেই গার্ডিয়ানের মোবাইলগুলোতে SMSটা চলে যাবে। এই সংক্রান্ত একটা ফুল ভিডিওই কিন্তু দেখানো হয়েছে। আর এই ভিডিওগুলো সাধারণত আপনারা পাবেন কোথায়? এই ডান পাশের উপরের কর্নারে 3 ডটের মধ্যে ক্লিক করার পর এই ভিডিও টিউটোরিয়াল যে অপশন আছে, সেখানে আমরা এই জায়গাতে দেখতে পাবো যে SMS এর মাধ্যমে ফলাফল। এখানে ক্লিক করলেই আপনাকে ওই ভিডিওতে নিয়ে যাবে। এই SMS এর মাধ্যমে ফলাফল যে প্রেরণ করা যায়, এই জায়গার মধ্যে অনেকগুলো আপডেট আসবে সামনে। আমরা এই বিষয়ে অনেক আপডেট করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।